বন্ধুদেরকে জানাইছে আগামীকাল আমার স্ত্রীর সন্তান দুনিয়াতে আসবে বলে আমরা ইনশাল্লাহ আশাবাদী। পরের দিন বন্ধুদেরকে আর জানায় না সন্তান হয়েছে না না হয়েছে। বন্ধুরা ফোন দিয়ে কয় কি খবর, সুসংবাদ আসছে? তোকে বাতিজি হইছে, তোদের ভাতিজি হইছে। মানে এটা সে নিজে থেকে বলে নাই, জিজ্ঞাসা করছে তোদের ভাতিজি হইছে। বিপরীত দিকে যদি ছেলে হইতো, আপনার বিশ্ব রোডের আশেপাশে যত দোকান আছে মিষ্টির, সব দোকানে অর্ডার আসতো যে কোনটা ভালো, কোনটা কোন পর্যায়ের মেহমানরে দিবে। এই ব্যাপারে তার আন্তরিকতার কোনো শেষ থাকতো না। বন্ধুদের ফোন দেওয়া লাগতো না, সে নিজেই ফোন দিত, আল্লাহ দিলে তোদের ভাতিজা হয়েছে। তো আগেরটা কে দিছে? অথচ আল্লাহ তাআলা কোরআনে সন্তান দেওয়ার ক্ষেত্রে আগে কন্যার কথা বলছে। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। দেখেন আয়াতে আল্লাহ বলছে যাকে ইচ্ছা কন্যা দান করেন, প্রথমে কন্যার কথা বলছে। আয়াত দ্বারা বোঝা যায় প্রথম কন্যা হওয়া খুশি বেশি হইতে হবে আপনার, না আল্লাহ প্রথমে কন্যার কথা বলছে, এরপরে বলছে যাকে ইচ্ছা তাকে ছেলে দান করেন। এরপরে আল্লাহ বলে